আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাহলে এই স্লোগানের তো আর কোনো মূল্য থাকে না। আর গত সরকারের বিরুদ্ধে আমরা এই দুই স্লোগান দিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটাও তো যুক্তি, সেটারও কোনো যুক্তিকতা থাকে না। অতএব আমি নির্বাচনে দাঁড়িয়েছি, সারা বাংলাদেশে যাই ঘটুক, প্রাণপ্রিয় কালিহাতীবাসী যাতে তারা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে এবং তারা দক্ষ থেকে পক্ষ নিয়ে তাদের ভোটদান করতে পারে, এইটা বাস্তবায়ন করার জন্য আমি আশা করি নির্বাচনে প্রাণপ্রিয় কালিহাতীবাসী প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, অশুভ শক্তি দেখলে সেগুলা নিজেরা প্রতিহত করবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন এবং কালিহাতীতে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যিনি এই এলাকার সকল সমস্যা সমাধানে সক্ষম, যিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আজীবনই নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তবে আমি মনে করি যে আমি এবারের নির্বাচনে কালিহাতীর জনগণের প্রত্যাশিত প্রার্থী হিসাবে বিজয়ী হব এবং বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাল্লাহ। আমরা নির্বাচন কমিশন অফিসে দুই একটা অভিযোগ দিয়েছি, তবে সেগুলো তারা কি কার্যক্রম গ্রহণ করেছে আমরা জানি না। আর আমরা এই বিষয়টায় অত বেশি গুরুত্ব দেই নাই এই কারণে, কারণ যারা নির্বাচনে প্রচারে বাধার সৃষ্টি করতে চায় তারা মূলত একটা অশুভ শক্তি, তারা মূলত নির্বাচনকেই বানচাল করতে চায়। অতএব আমি প্রার্থী হিসাবে আমি এবং আমার সমর্থকদের এই মর্মে অনুরোধ করেছি যে তারা যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যেটা জনগণের কাঙ্ক্ষিত এই নির্বাচন বিঘ্নিত হয়, অথবা নির্বাচন পিছিয়ে যেতে পারে, অথবা নির্বাচন বিলম্বিত হতে পারে, অথবা এদেশে কোনো অশুভ শক্তি ক্ষমতা দখল করতে পারে। এই কারণে আমরা ব্যক্তিগতভাবে এগুলা কোনো পার্সপিরেশন বলেন, তদবির বলেন, এগুলা করি নাই এবং কতদূর কার্যক্রম গ্রহণ করছে সেটা সম্পর্কে আমি ঠিক জানি না।